সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের মানুষ কেন দলীয় সরকারের অধীনে নির্বাচন পছন্দ করে না। তার অন্যতম কারণ হলো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচনের ওই সময়ে তারা নিজেদের পছন্দ মতো জায়গায় নিজেদের লোকদেরকে ডিসিএসপি হিসাবে নিয়োগ দেয়, অর্থাৎ পদায়ন, এই বদলিগুলো তারা নিজেদের মতো করে থাকে। অর্থাৎ এর মধ্য দিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করা যায়। এর বাইরেও আরেকটা কারণ আছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে, যে ধরেন একজন মন্ত্রী, একটা বিশেষ মন্ত্রণালয়ের মন্ত্রী, ধরেন স্থানীয় সরকার বা তথ্য মন্ত্রণালয়, সে মন্ত্রী মনে করে যে তার এলাকায় তার জয় দরকার, বা তিনি এইবার একটু বিপদে আছেন, তিনি জিতে আসার জন্য কিছু মেকানিজম দরকার। তো তিনি দেখা গেল যে ওই সরকার, যেহেতু তার সরকার ক্ষমতায়, সেই সরকারি নির্বাচন কন্ডাক্ট করতেছে, তখন হঠাৎ করে তিনি তার এলাকায় বরাদ্দ বাড়িয়ে দেন। এজন্যই বাংলাদেশের মানুষ এই দলীয় সরকারের অধীনে নির্বাচনটাকে পছন্দ করে না। কেননা নির্বাচনটাকে এক ধরনের ম্যানিপুলেট করা যায়, কারচুপি করা যায়, রিগিং করা যায়, নানান কিছু করা যায়, যার একেবারে উৎকৃষ্ট প্রমাণ আমরা শেখ হাসিনার অধীনে গত 3টা নির্বাচনে আমরা দেখেছি। এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই সরকারের উপর রাজনৈতিক ছাপ রয়েছে। অন্তত এই সরকারের কিছু কিছু উপদেষ্টাদের মধ্যে এক ধরনের দলীয়করণ, এক ধরনের দলীয় ছাপ রয়েছে। তার মধ্যে অন্যতম একজন হইলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই সরকার যখন শুরুর দিকে, যখন এই সরকারটি গঠিত হয়, আমরা জানতাম যে এই সরকারের কেউ নির্বাচনে অংশ নেবে না, কোনো উপদেষ্টা নির্বাচন করবে না, এরকমই কথাবার্তা ছিল। পরবর্তীতে দিন যখন এগোতে থাকলো, তখন আমরা জানতে পারলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি ঘোষণা দিলেন তিনি নির্বাচন করবেন, এবং সর্বশেষ আমরা দেখতে পেলাম তিনি ঢাকা 10 আসনের ভোটার হলেন। আরও একজন, এই সরকারের উপদেষ্টাদের মধ্যে আরও একজন নির্বাচন করার কথা রয়েছে, তিনি হলেন মাহফুজ আলম। আমরা জানি নির্বাচনের ট্রেন চলা শুরু হয়ে গেছে, কিন্তু এই সরকারের থেকে এই দুজন উপদেষ্টা পদত্যাগ করেন না। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার মন্ত্রণালয় থেকে ঢাকার কিছু জায়গায় কিছু বরাদ্দ গেল, কম না, একেবারে 8 কোটি টাকার বেশি বরাদ্দ, এবং খুবই সেন্সিটিভ ধর্মীয়, যেমন ধরেন যে মসজিদ, তারপরে হচ্ছে মন্দির, শ্মশান, এইসব জায়গায় একদম ধর্ম জড়িত, অর্থাৎ সামাজিক সেবা, এরকম বিষয় জড়িত, সেগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আরও ইন্টারেস্টিং বিষয় হইল, পুরা ঢাকা শহর, ঢাকা ধরেন দক্ষিণের জন্য দিল, পুরা ঢাকা দক্ষিণের যতগুলো ওয়ার্ড আছে সেগুলো তো যাবে, ধরেন উত্তরে দিল, সবগুলো ওয়ার্ডে গেল, এরকম হইলেও মানা যাইত। কিন্তু না, 3টা বিশেষ এলাকায় এই বরাদ্দ গেল। সেই 3টা বিশেষ এলাকার যে 3টা আসনের মধ্যে পড়েছে, একটা হইল ঢাকা 10, একটা হইল ঢাকা 9, একটা হইল ঢাকা 11। ঢাকা 10 ধানমন্ডি কলাবাগান আমরা সবাই জানি, ঢাকা 9 সবুজবাগ, খিলগাঁও, এইসব এরিয়া নিয়ে গঠিত, ঢাকা 9, ঢাকা 11 রামপুরা বাড্ডা এলাকা নিয়ে গঠিত। এই 3টে আসন থেকে কে নির্বাচন করতে পারেন? ইতিমধ্যে এনসিপির 2জন নমিনেশন, এই দুইটা ঢাকা 9 থেকে এবং ঢাকা 11 থেকে এনসিপির 2জন নমিনেশন নিয়েছেন। একজন হলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি ঢাকা 9 আসন থেকে নির্বাচন করবেন এবং সেই আসনের জন্যই তিনি দলের ফর্ম নিয়েছেন। আরেকটা হইল ঢাকা 11, সেখান থেকে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, এই আসন থেকে তিনি নির্বাচন করবেন, সেই আসনের জন্যই তিনি দলীয় ফর্ম নিলেন। আর ঢাকা 10 আসন থেকে সর্বশেষ আমরা দেখলাম খুব আয়োজন করে ঢাকা 10 আসনের ভোটার হতে গেলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপরই গুঞ্জন উঠেছে, এবং সেই গুঞ্জনের যে পালে যে হাওয়া, সেই হাওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই দিয়েছেন, এবং বলা হচ্ছে যে তিনি ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন। এই 3টা এরিয়াতে হঠাৎ করে 8 কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হলো। আপনি বরাদ্দ দিলেন 274টি প্রতিষ্ঠানে, আপনি বরাদ্দ দিলেন, যার মধ্যে সবগুলোই 273টি প্রতিষ্ঠানই এই 3টে আসনের মধ্যে। নাহিদ ইসলাম, তাসনিম জারা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেখান থেকে নির্বাচন করবেন সেই আসনগুলোর মধ্যে। অর্থাৎ এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে আমরা দলীয় সরকার বলছি না, যেটা আসলে কোনো দলীয় সরকার না, একটা অভ্যুত্থানের পর একটা সরকার একটা নির্দিষ্ট কিছু মানুষকে সবাই মিলে ক্ষমতায় বসিয়েছে, যাদের কোনো রাজনৈতিক লিপ্সা নাই,
কিন্তু তাদের মধ্যে দুই একজন আগামী নির্বাচন করবেন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে তারা বরাদ্দ দিয়েই যাচ্ছেন। যেই সব এলাকায় তারা নির্বাচন করবেন সম্ভাব্য সেই সব এলাকায় তারা বরাদ্দ দিচ্ছেন। আমরা জানি এর আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার জেলা কুমিল্লার জন্য 2000 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে তার যে উপজেলা মুরাদনগর সেটার জন্য 400 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছেন। এবং তার বন্ধু, অভ্যুত্থানের বন্ধু, যার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি অভ্যুত্থান করেছেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, সেই হাসনাত আবদুল্লাহর যে উপজেলা দেবিদ্বারে সেখানে 300 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছেন। অথচ একটা উপজেলা মুরাদনগর 400 কোটি টাকার বেশি বরাদ্দ পেয়েছে, একটা উপজেলা দেবিদ্বার 300 কোটি টাকার বেশি বরাদ্দ পেয়েছে, কিন্তু একক জেলা হিসেবে অনেক জেলা 20 কোটি টাকার বেশি বরাদ্দ পায় নাই। এর মধ্যে পিরোজপুর অন্যতম, সম্ভবত 15-16 কোটি টাকা বরাদ্দ পেয়েছে। আরও অনেক জেলা রয়েছে যেগুলো আসলে 20 কোটি টাকার বেশি বরাদ্দ পায় নাই। 50 কোটি টাকার একটা জেলা হিসাবে 50 কোটি টাকা বরাদ্দ পায় নাই। অথচ তারা এই যে সূচক যেটা রয়েছে উন্নয়নের সূচক, সেগুলো তো অনেক পিছিয়ে রয়েছে, যেগুলোতে উন্নয়ন অবকাঠামো অনেক বেশি প্রয়োজন, কিন্তু সেগুলোর দিকে নজর দেয় নাই। অর্থাৎ বৈষম্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সর্বোচ্চ পর্যায় থেকে করছেন। আমার প্রশ্ন সেখানে না, তিনি তার জেলায় বরাদ্দ দেন, বাংলাদেশেরই তো উন্নয়ন হচ্ছে। কিন্তু আপনি নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন যখন আর 3টা মাস দূরে আমাদের থেকে, তখন কেন আপনারা এই উদ্দেশ্য প্রণোদিত আপনি ঢাকা 274টি প্রতিষ্ঠানে আপনি বরাদ্দ দিচ্ছেন, তার মধ্যে 273টি প্রতিষ্ঠানই আপনি এবং আপনার বন্ধুরা যেখান থেকে নির্বাচন করবেন সেখানকার মধ্যে পড়ে? এটা কি ভোটারদেরকে এক ধরনের মেসেজ দেওয়া না যে হচ্ছে আমরা যদি এমপি হই তাহলে আমরা কত পরিমাণ বরাদ্দ নিয়ে আসতে পারবো, এর একটা নমুনা দেখাচ্ছি? এরকম নয় কি? আপনি সরকারি টাকা খরচ করে কি কখনো কি ভোটারদেরকে এভাবে আকৃষ্ট করতে পারেন? আমি এই বরাদ্দ, এই দেশের জনগণের কল্যাণে কাজ, আমি এটা কোনোভাবেই খারাপভাবে দেখি না, কিন্তু আপনার উদ্দেশ্যটা খারাপ। উদ্দেশ্য, আপনি যে উদ্দেশ্যে এই টাকাগুলো খরচ করছেন, যে উদ্দেশ্যে আপনি নির্দিষ্ট এরিয়ায় আপনি বরাদ্দ দিচ্ছেন, যেমন ধরেন যে কুমিল্লা আপনি 2000 বা 2400 কোটি টাকা এখন বরাদ্দ দেওয়ার কি দরকার? যেখানে কুড়িগ্রাম সবচেয়ে বেশি প্রায়োরিটির তালিকায় উপরে রয়েছে, যেখানকার অবকাঠামোর এবং রাস্তাঘাটের উন্নয়নের খুবই বেশি প্রয়োজন, যেখানে চুয়াডাঙ্গার মতো জেলা যাদের বরাদ্দ অনেক বেশি প্রয়োজন, যে জেলাটি অনেক বেশি পিছিয়ে রয়েছে উন্নয়নের দিক থেকে, সেই জায়গায় আপনি সেই সব জায়গায় বেশি বরাদ্দ না দিয়ে আপনি আপনার নিজের জেলায় বরাদ্দ বেশি নিয়ে আসছেন। এগুলোই হলো, হয়তো কুমিল্লার মানুষ খুশি হয়েছে, হয়তো ঢাকার যে 274টি এই প্রতিষ্ঠানে যে বরাদ্দ দেওয়া হয়েছে ওই 274টি প্রতিষ্ঠানের মানুষ খুশি হয়েছে, কিন্তু যেই প্রতিষ্ঠানের নিতান্তই দরকার তাদেরকে আপনি বরাদ্দ দেবেন না? তাদের জন্য কি আপনি আলাদা দৃষ্টি রাখবেন না? আমরা দেখেছি শেখ হাসিনার আমলে ঢাকা এবং চট্টগ্রামের পর সবচেয়ে বেশি বরাদ্দ পেত গোপালগঞ্জ একক জেলা হিসেবে। কেননা এটা তার জেলা। আমরা এটাকে ঘৃণা করতাম, আমরা এটা সমালোচনা করতাম, এবং এটা আমরা সমালোচনা না করতে পারলে মনে মনে এত পরিমাণ ঘৃণা করতাম যেটা আসলে বলার বাইরে। ঠিক একই জায়গায় পৌঁছে গেছেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি যেটা বলতে চাই, তিনি আসলে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে তিনি আসলে জনগণের জন্য কাজ করবেন, এবং তিনি যদি নির্বাচিত হয়ে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি এভাবে করতেন, এই দেউলিয়াপনাটা করতেন, তাহলে মেনে নিতাম। কিন্তু একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে বসে আপনি এইগুলো করছেন, যেগুলো আসলে যে মানুষ যে বৈষম্য ভাঙার কথা বলছিল সেই বৈষম্যকে আপনি নতুন করে উস্কে দিচ্ছেন। সবশেষে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা 10 আসন এবং কুমিল্লার মুরাদনগরের আসনে নির্বাচন করতে দেওয়া উচিত না। তিনি যদি নির্বাচন করেন যেই আসনগুলোতে, যে জায়গাগুলোতে বরাদ্দ কম গেছে, তার সময়ে তিনি যে সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ছিলেন সেগুলোতে তাকে নির্বাচন করতে দেওয়া উচিত। আমি বলছি না যে মুরাদনগরে নির্বাচন করলে তিনি জিতে যাবেন, বা ঢাকা 10 আসনে ধানমন্ডির ওই আসনে নির্বাচন করলে তিনি জিতে যাবেন, এটা আমি বলছি না। কিন্তু এই বরাদ্দটা উদ্দেশ্য প্রণোদিত, এবং এই আসনগুলোতে তাকে নির্বাচন করতেই দেওয়া উচিত না, এবং তিনি অন্য কোনো আসনে যেন নির্বাচন করেন। আমি এর বাইরেও আমি যেটা মনে করি, এই সরকারে থাকা কোনো ব্যক্তি নির্বাচন করা উচিত না, কেননা এরা নির্বাচন ম্যানিপুলেট করার মতো সেই ক্ষমতা এতদিনে তৈরি করে ফেলেছে, এবং সেই কলকাঠি তারা চাইলে নেড়ে আসলেও নেড়ে আসতে পারে। যার নমুনা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিশেষ বরাদ্দ। বিশেষ বরাদ্দ বলতে আপনি বুঝতেছেন, এটা জোর করে বরাদ্দ, জোর করে।
ও আরেকটা কথা বলা দরকার যে এই যে 274টি প্রতিষ্ঠানে যে বরাদ্দ দিয়েছে এর মধ্যে 145টি ঢাকা 10 আসনে, যেখান থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করবেন। এই 8 কোটির মধ্যে 4 কোটি ওই আসনে, ওই ঢাকা ধানমন্ডি কলাবাগান এরিয়ার জন্য বরাদ্দ। তার মানে বুঝে নেন তিনি আসলে সরকারি টাকা খরচ করে নির্বাচনে জয়লাভ করার কত বড় পায়তারা তিনি করছেন। এইসব উদ্দেশ্য খুবই খারাপ, খুবই জঘন্য উদ্দেশ্য, খুবই ন্যাক্কারজনক, খুবই নিন্দনীয় উদ্দেশ্য এগুলো। এগুলো থেকে বাংলাদেশের সরকারের যে কোনো ব্যক্তিকে বেরিয়ে আসা উচিত বলে আমরা মনে করি। এবং আমি যেটা বলতে চাই, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মুরাদনগর এবং ঢাকা 10 আসনে নির্বাচন করতে দেওয়া উচিত না, এবং তারও এই নৈতিকতা রক্ষার জন্য হইলেও এই দুইটা আসন থেকে তার নির্বাচন করা উচিত না, তার অন্য কোনো আসনে দাঁড়ানো উচিত। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।